তো গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমরা এটা হচ্ছে ডে 2 অফ আমাদের বাগদা ট্রিপ। তো আজকে সকালে আমরা উঠে পড়েছি। এখন বাজে হচ্ছে টাইম কটা বাজে রে? 5:36 বাজে। তো আমরা এখন একটু বাইক নিয়ে সমুদ্রের পাড়ে যাব, মোহনার দিকে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি হয়। দাঁতটা মেজে নিয়েছি, নিয়ে ফ্রেশ হয়ে গেছি। তো কিছু চা টা খাইনি, চলো যা খাবো দাবো, যেখানে খাবো দেখাবো, চলো। তো ব্যাপারটা হলো যে আমরা বেরিয়ে পড়েছি আবার সেই বিচের অ্যাটায়ার নিয়ে। বাইক নিয়ে যাব হচ্ছে এখন আমরা সমুদ্রের দিকে। আর ব্যাপারটা হলো যে জেনারেটর চলছে, একটু ডিস্ট্র্যাক্টিং, বাট সমুদ্রে ওখানে ভাবছি মোহনার দিকে যাব বাইক নিয়ে। দেখা যাক কত দূর কী হয়। হ্যালো, গুড মর্নিং তো বলে দিয়েছে, কিন্তু তাও একবার আমি গুড মর্নিং বলি। তারপর আমরা রেডি হয়ে গেছি, এখন একটু যাব মোহনার দিকে। তো চলো তোমাদেরকে দেখাই, এই যে ক্যাম্প, আর আমরা এখন বেরোচ্ছি। তো 3টে বাইক আলটিমেটলি লেগে গেছে সমুদ্রের পাড়ে। ওইদিকে হচ্ছে মাই ইকো ক্যাম্প আর ওইদিকে হচ্ছে মোহনা। তো চলো মোহনার দিকে থেকে একটু ঘুরে আসবো। ওদিকে প্রচুর পরিমাণে লোক, ওদিকে তেমন যাব না। মোহনার দিক থেকে ঘুরে আসি, কোনো একটাও লোক নেই ওইদিকে। তো চলো। তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা, এইটা পুরো হচ্ছে মোহনা। এই যে কাদার চর রয়েছে এখানটাতে, আর যাওয়া যাচ্ছে না। এইখানেই মোটামুটি বাইকের রাস্তা শেষ। এবার আমরা ফিরবো।
আমরা এবার ফিরে এসেছি আর কি। এরপরে চাটা খাবো, ব্রেকফাস্ট খাবো। এই যে কাকা চা দিতে এসছে, এই যে। তো এইসব খেয়ে দিয়ে আমরা চান করতে যাব, চান করে তারপরে আসবো। চলো সবই দেখাবো, আপাতত চলো চাটা খেয়ে নিই। তো এখন বাজে এই 9টা মতো, আর জল খাবার এখনো তৈরি হয়নি, 9:30 নাগাদ তৈরি হবে। কিন্তু যেহেতু ভাটা হয়ে যাবে সেহেতু আমরা চলে যাচ্ছি সমুদ্রে চান করতে। আর তৈরি হয়ে গেছি, দেখালাম, চা খেয়েছি, তারপরে কিছু করিনি, বসেছিলাম এমনি কথাবার্তা বলছিলাম। আর যেহেতু জল খাবার এখনো তৈরি হয়নি তাই একটু চান করে আসি, এসে জল খাবারটা খাবো। নাহলে জল এখানে ভাটায় অনেক দূরে চলে যায়, কালকে যেরকম দেখলে। আর যদি না দেখে থাকো, ওপরে আই বাটনে এইখানে দেখতে পেয়ে যাবে। তো এই হলো ব্যাপার, চলো তাহলে যাই, সব দেখাবো তোমাদের। তো চলে এসেছি আমরা পুরো সমুদ্রের সামনে, সবাই ছুটে ছুটে যাচ্ছে, এখন পুরো ভরা জোয়ার আছে। তো চলো এগোই। তো আমরা জলে নেমে পড়েছি এখন, আর জলটা প্রচন্ড ঠান্ডা, প্রচন্ডই ঠান্ডা, বাপ রে বাপ, প্রচন্ড ঠান্ডা জল। হয়ে গেছে, উঠে পড়েছি, জামা কাপড় একটু নিগড়ে শুকিয়ে নিয়েছি। এবার হেঁটে হেঁটে আমরা যাব হচ্ছে আমাদের হোটেলের দিকে। ব্রেকফাস্ট এখনো খাওয়া হয়নি, এখন 9:30 10টা এরকম বাজে, এক্স্যাক্ট টাইম জানি না। তো চলো গিয়ে খাওয়া দাওয়া খাই, চান করে ফ্রেশ হতে হবে, নাহলে সমুদ্রের জল চ্যাট চ্যাট করছে পুরো একদম। যাই হোক চলো, যাই হোক আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তো বেরিয়ে পড়েছি এখন খাওয়া দাওয়ার জন্য। তো এখানে টাইম লেখা আছে, দেখো খাওয়া দাওয়ার। তো এই চলো গিয়ে বসবো, বসে দেখি কি দেয়, তোমাদের সব দেখাবো। চলো এখন। তো আমাদের এই যে ভাত দিয়েছে, মাছ ভাজা, যাতে এক কামড় আমি মেরে দিয়েছি, এই মাছ দিয়েছে, আলু ভাজা, আলু পটল, ডাল, আপাতত এই কটাই দিয়েছে। তো এরপরে আমাদের এই বেগুনের ঝাল দিয়েছে, চাটনি দিয়েছে, আর এই ডিম দিয়েছে। চলো খেয়ে নি। এর সঙ্গে আমাদের দিয়েছে এই যে দই, আর আমরা তো খেতে যাবো না তো ভাই, এই যে এর সঙ্গে আছে আমাদের এই যে মৌরি, হাত দিয়ে হাত দিস। তো ব্যাপার হচ্ছে আমরা এখন বিকালবেলা একটু বিচে এসেছি, আর এখনকার পরিবেশটাও খুবই সুন্দর এখানকার, মানে একটু রোদটা পড়ে গেছে আর হাওয়া দিচ্ছে, সুন্দর লাগছে। চটি ফটি ছেড়ে দিয়েছি, সে এমনি খালি পায়ে ঘুরে বেড়াচ্ছে, মানে খুবই ভালো লাগছে। কিছু কিছু ফটো তুললাম আমরা খাওয়ার পর, দেখলে কি খেলাম,
তারপরে ডাইরেক্ট একটু রেস্ট নিয়ে এখানে চলে এসেছি রোদ্দুরটা কমতেই। তো এখানে কিছুটা আরও টাইম স্পেন্ড করব, করে আবার ফিরে যাব, চা টা খাবো, সবই তোমাদের দেখাবো। আর প্রত্যেক ভিডিওতে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা এই তলায় দেখতে পেয়ে যাবে, এখানে বুক করতে পারো। কিন্তু খুবই রাশ থাকে, তো সেই জন্যে ঠিক সময় গিয়ে মানে ঠিক সময় করে তোমাদের বুকিংটা একটু আগে থেকে করে নিতে হবে, যাতে করে আসতে পারো। মাই ইকো ক্যাম্পও খুবই ভালো অপশান, কিন্তু দুটোর মধ্যে তফাৎ হচ্ছে এখন যেহেতু মাই ইকো ক্যাম্পটার একটু নাম ডাক হয়ে গেছে, প্রচুর লোক আসছে এবং পুরো মানে গিজগিজ করছে লোক। তো এখানে বাগদায় আমরা যে কারণে আসতাম যে একটু প্রাইভেট বিচের ফিল যেরকম দেখতে পাচ্ছ, কেউ প্রায় নেই, প্রায় শূন্য, আমরাই কজন আছি আর দু একটা লোক আর যারা মাছ ধরে তারা। তো ওই ফিলিংসটা মাই ইকো ক্যাম্পে পাবে না যেটা এখানে পাবে। আর বাকি সব কিন্তু সেমই, মাই ইকো ক্যাম্পের সঙ্গে এখানে থাকার যে জায়গাটা যেরকম ল্যান্ডস্কেপ সেই অনুযায়ী আলাদা, বাকি সব সেমই। তো এই হলো টোটাল ব্যাপার। এখানকার খাওয়া দাওয়া এখানকার ভালো, মাই ইকো ক্যাম্পের তুলনায় ভালো বলবো না, সেমই। এদের একটু মানে পথগুলো বেশি, খাবার পথ বেশি, এটাই হলো ব্যাপার। তো যাই হোক, চলো ঘুরে নিই আমরা, তারপরে আবার পরে কথা হবে। টাটা, চলো। তো এই যে আমাদের রাত্রির খাবার, রুটি যেটা আমি হাফ খেয়ে নিয়েছি, কপির চিলি কপি, মাংস, মিষ্টি আর আলু ভাজা। চলো তাড়াতাড়ি খেয়ে নিই আমরা। তো দেখলে আমরা খেয়ে দিয়ে চলে এলাম। তো তেমন আর কিছু দেখাও নেই, এবার আমরা শুয়ে পড়বো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে। চলো, টাটা।